মানে ধরেন এটা তো রিটোরিক্স হিসেবে আমি মানে রিড করতে চাই। আপনি কলিজা ছেড়া তো বলছেন, কিন্তু আমরা কিন্তু আর অশ্লীল, আপনি তো আপনার ব্যাপারে তো কথা আছে। আমি বক্তব্য দিয়েছি, অশ্লীল বলা যাবে না, এটা খুবই আপত্তিকর শব্দ। অশ্লীল কথাটা খুবই আপেক্ষিক, কোনটা শ্লীল কোনটা অশ্লীল। তুমুল গণহত্যার সামনে আপনি দুনিয়ার কোন শব্দ দিয়ে গালি দিলে গণহত্যাকারীর আপনি প্রতিশোধ নিতে পারবেন? শ্লীল অশ্লীলতার পলিটিক্সটাই ভিন্ন, এবং শব্দের রাজনীতি নিয়ে তরুণদের মধ্যে আমার সবথেকে বেশি কাজ আছে, সুতরাং এটা নিয়ে আমি কথা বলবো না। আর সার্জিসের যেটা হয়েছে দেখেন, এটা যারা মেটাফোর্স বোঝে, রেটোরিক্স বোঝে, অফকোর্স এখন এর মানে কি, ওর সার্জিসের সামনে এসে যদি নেস্কর একজন আইনে দেয়, সে কি লিটারেলি তার কলিজা ছিঁড়তে পারবে? এখন তুষার ভাইয়ের যেটা আপত্তি সেটা হলো কলিজাই কেন ছিঁড়তে চায়। এখন আপনি রেটোরিক বুঝেন আর আপনি জোকস বুঝেন না। যেটা করেছেন আপনি তো ভালো বিতর্কিক, এই জন্য এইটার আপনি ভালো বিতর্ক করেন, আপনি সার্জিসকে ডুবানোর জন্য এইটার আপনি ভালো বিতর্ক করেন। তারপরে তৃতীয়তই আপনি পেলেন সার্জিসকে, অথচ আমি যে তিনটা জানি এর মানে আপনি কম জানেন অথবা ইচ্ছা করে জানেন না। কারণ আমি অন্তত আমি তো আপনার হাঁটুর বয়সের বাচ্চা, সেই হিসাবে আমি অন্তত বহু পলিটিক্যাল রেটোরিক শুনেছি কলিজা ছিঁড়ে ফেলা হবে। এর মানে কি এটা কি ভালো? আমি সেটা বলছি না, কিন্তু ফ্রেমিংটা হলো তুষার ভাইয়ের মতো বিদগ্ধ মানুষ যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেটা ঘটেছে হিন্দে করেছে, এইটার সাথে যখন সার্জিসের বক্তব্য রিলেট করে, দেখেন আমি সার্জিসের ভাই, আপনি বক্তব্যটা ভালো না মন্দ সেটা বলেন, আমি সেটা বলতেছি ভাই, আপনি আমার সমালোচনা করতে কেন আছেন নাই?